আজকে তোমাদের সাথে এইচএসসি বোর্ড পরীক্ষা পদার্থ দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দেব। যেহেতু তোমাদের সামনে তোমাদের পদার্থ দ্বিতীয় পত্র বোর্ড পরীক্ষা হবে, সো পদার্থ দ্বিতীয় পত্রে কিভাবে তুমি সর্বোচ্চ মার্ক তুলতে পারো বা কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলা ভালো করে পড়লে তুমি পদার্থতে ভালো একটা পরীক্ষা দিতে পারবা সেটা যেমন জানাই দিব। পাশাপাশি ভিডিও শেষের দিকে এই পদার্থ দ্বিতীয় পত্রের ক খর জন্য যে সাজেশনটা আছে এই সাজেশনটা কিভাবে আমাদের কাছ থেকে তুমি নিতে পারো সেটাও কিন্তু ভিডিও শেষের দিকে জানাই দিব। তো তোমাদের যেহেতু অলরেডি পদার্থ প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে, সো অনেকে কিন্তু একটা টেনশনের ভিতরে আসছো যে পদার্থ প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে। তো তোমার যদি পদার্থ প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়, তারপরে যদি তুমি পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো করে দিতে পারো, তাহলে অ্যাভারেজে কিন্তু তোমার রেজাল্ট ভালো আসে। তো অনেকে পাস করা নিয়ে টেনশনের ভিতরে আসছো। সো তো একটা জিনিস তোমাদের বলে দিই যে পদার্থ যে প্রথম পত্রটা যে পরীক্ষাটা হইলো, এই পদার্থ প্রথম পত্রের পরীক্ষায় কিন্তু এমসিকিউ পাস মার্ক কত? এমসিকিউ পাস মার্ক হলো 8। কিন্তু কোনো কারণে যদি তুমি 8 না পাও, 8-এর কম পাও, তারপরে তোমার কিন্তু পাস চলে আসবে। কিভাবে পাস চলে আসবে মনে রাখতে হবে, এই পদার্থ যে দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে, এই পদার্থ দ্বিতীয় পত্রেরও পাস মার্ক কত? 8। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, কীরকম হয়, ধরে নিলাম যে তুমি পদার্থ প্রথম পত্র পরীক্ষা দিছো, সেখানে তোমার 8 তুমি পাও নাই, কথা কথা ধরে নিলাম 7 পাইছো। কিন্তু পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা যদি দাও, সেখানে যদি তুমি 25-এর ভিতরে 10 পাও এবং পদার্থ প্রথম পত্র এবং পদার্থ দ্বিতীয় পত্র দুইটা এমসিকিউ যোগ করে যদি তোমার 17 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পাস চলে আসবে। এর জন্য যাদের পদার্থ প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে তারা অবশ্যই পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো করে দিবা, তাহলে তোমার অনলাইন অ্যাভারেজ কিন্তু রেজাল্ট ভালো আসবে বা তোমার পাস মার্কও আসবে এবং পরীক্ষা ভালো করে দিলে ইনশাআল্লাহ A+ পেয়ে যাবা। তো এখন আমরা মেনলি সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশন নিয়ে যদি আলোচনা করি, পদার্থ তোমার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো আছে আমরা কিন্তু জানি এখানে কোন কোন অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা থেকে এক সেট প্রশ্ন 100% শিওর থাকো যে তোমার এখান থেকে এক সেট প্রশ্ন তুমি 100% শিওর থাকো তুমি পাবা। তো এখানে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, যে কার্নো ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অবশ্যই দেখবা, প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে। কার্নো চক্রের যে ম্যাথগুলো আছে সেটা দেখবা, বা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা ইঞ্জিনের যে দক্ষতার যে ম্যাথগুলো আছে সেই দক্ষতার ম্যাথের যে সূত্রগুলো আছে সেটা একটু ভালো করে দেখবে এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো সলভ করবা। আর একটা যেটা পড়বো এন্ট্রপি এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ নির্ণয়ের ক্ষেত্রে বা মাঝে মধ্যে সমষ্ণ প্রক্রিয়াটা আসে, তো সমষ্ণ প্রক্রিয়ার থেকে রুদ্ধতাপ প্রক্রিয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই জন্য রুদ্ধতাপ প্রক্রিয়ার যে বিভিন্ন ধরনের ম্যাথগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে এইটা দেখবা। তাহলে আশা করি এই যে দুইটা টপিক আছে এই দুইটা টপিক ভালো করে পড়লে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন 100% তুমি কমন পাবা। তারপর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো দ্বিতীয় অধ্যায়, সেটা হলো স্থির তড়িৎ। স্থির তড়িতের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো পড়বা, সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ধারকের যে বিভিন্ন ধরনের ম্যাথ। সো ধারকের বিভিন্ন ধরনের সমবায় থাকতে পারে, ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে সেক্ষেত্রে তার তুল্য ধারকত্ব কীভাবে নির্ণয় করতে হয়, বা ধারক যদি তোমার সমান্তরালে থাকে তাহলে সেইভাবে কীভাবে তুল্যরোধ বের করতে হয়, বা ধারকের যে শক্তি আছে শক্তি নির্ণয়ের যে সূত্র আছে সেটা একটু দেখবে। এবং প্রিভিয়াস ইয়ারে ধারক নিয়ে যত প্রশ্ন আসছে সেগুলো সলভ করবা। আশা করি কোনো না কোনো বোর্ডে অবশ্যই ধারক থেকে একটা প্রশ্ন আসবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তড়িৎ বিভব নির্ণয় অথবা তড়িৎ প্রাবল্য নির্ণয়টা একটু দেখবা। তবে তড়িৎ বিভবটা একটু বেশি ইম্পর্টেন্ট, তড়িৎ বিভবটা একটু বেশি গুরুত্ব দিবা, আর ধারকত্বটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। তারপর যে অধ্যায় আছে সেটা হলো চলতড়িৎ। তবে এই স্থির তড়িৎ থেকে কিন্তু এক সেট প্রশ্ন তুমি অবশ্যই কমন পাবা। তারপর যেটা আছে সেটা হলো চলতড়িৎ, সেখান থেকে এক সেট প্রশ্ন আসতে পারে, আর কপাল ভালো থাকলে 2 সেট প্রশ্ন আসতে পারে, তবে এক সেট প্রশ্ন শিওর থাকো তুমি কমন পাবা। তো চলতড়িতের ক্ষেত্রে কোনগুলো পড়বা, যে একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিট থেকে তোমাকে বিভব নির্ণয় করতে বলতে পারে, বা তোমার যে সার্কিটটা দেওয়া থাকবে সেখান থেকে তোমার রোধটা নির্ণয় করতে বলতে পারে, বা যে সার্কিটটা দেওয়া থাকবে সেই সার্কিট থেকে আয়ের মানটা বের করতে বলতে পারে, অথবা সার্কিটটা তোমার বিভিন্ন ধরনের সমবায় থাকতে পারে, শ্রেণী সমবায় থাকতে পারে, অথবা তোমার দেখা গেল যে শ্রেণীতে নাই সমান্তরালে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে সেই তুল্য রোধটা বের করতে বলতে পারে। অর্থাৎ সার্কিটের যে ম্যাথগুলো আছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গায় আসছে সেটা একটু দেখে ফেলবা। তড়িৎ ক্ষমতা বা তড়িতের যে শক্তিগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেটা ফর্মুলাটা একটু দেখবা। হুইটস্টোন ব্রিজের যে ম্যাথগুলো আছে সেটা দেখবা, আর শান্টের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবা। তা আশা করি এই দুটো টপিক পড়লে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন অবশ্যই কমন পাবা। এবং মাথায় রাখতে হবে এগুলো যখন তুমি সলভ করো তখন অবশ্যই প্রিভিয়াস ইয়ারে যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে বিগত 3 থেকে 4 বছরে সেটা কিন্তু সলভ করে ফেলবা। আর যদি টপিকগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে, যে টপিকগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তারা চাইলে আমাদের যে চ্যানেল আছে শাহিন 24
আমাদের ইউটিউবে যদি তুমি সার্চ করো শাহিন24, তাহলে যে চ্যানেলটা চলে আসবে সেই চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে তোমাদের জন্য রেখে দিচ্ছি। সো যদি তোমাদের সময় থাকে বা যদি কোনো কনসেপ্ট বুঝতে খুবই অসুবিধা হয়, তাহলে আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরে যে আশা করি প্লেলিস্টে যে অধ্যায়টা দরকার সেই অধ্যায়ের সেই সম্পর্কিত টপিকটা যদি তুমি দেখে নিতে পারো, তাহলে তোমার টপিকটার একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে অধ্যায় আছে সেটা হলো সপ্তম অধ্যায়। এখান থেকে তুমি 100% শিওর থাকে এখান থেকেও এক সেট প্রশ্ন তোমার কমন আসবে। তো এক্ষেত্রে কোনটা পড়বা? ইয়ংয়ের ডিচির তোমার ডিচির পরীক্ষার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পড়বা, আর অপবর্তনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পড়বা। আশা করি এই দুটো টপিক পড়লে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন অবশ্যই কমন পাবা। তারপর যে অধ্যায় আছে সেটা অষ্টম অধ্যায়। এখান থেকে 100% শিওর থাকে এখান থেকে এক সেট প্রশ্ন কমন পাবা। এই ক্ষেত্রে তোমাদের এক সেট যে সৃজনশীল প্রশ্ন আসবে কোন কোন টপিকগুলো পড়বা? যে বর্তমান বয়স নির্ণয়, এটা কিন্তু প্রায় সময় চলে আসে। বর্তমান বয়স বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরে নাও দুজন ব্যক্তি চাঁদে গেছে বা মহাকাশে ঘুরতে গেছে, 30 বছর বা 50 বছর পর ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে এই যে বিভিন্ন আলোর বেগের কাছাকাছি গতিতে গতিশীল থাকার কারণে তাদের বয়সের একটা পার্থক্য হয়। সেক্ষেত্রে বর্তমান বয়স কত, এই ধরনের তথ্যগুলো কিন্তু চলে আসে। সো প্রিভিয়াস ইয়ারে এটা নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে। সো এই টপিকটা একটু দেখবা। ভর বৃদ্ধি পেলে কতটুকু হয় বা দৈর্ঘ্য সংকোচন হলে কতটুকু হয়, এই রিলেটেড অর্থাৎ আপেক্ষিকতার যে কনসেপ্টগুলো আছে সেটা ভালো করে শিখে ফেলবা। এবং ফটো তড়িৎ ক্রিয়াটা একটু ভালো করে পড়বা। ফটো তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে যে শক্তি নির্ণয়ের যে বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আছে, যে এইচ নিউ সমান যে সূত্রগুলো আছে সেই সূত্রের যে ম্যাথগুলো আছে সেটা দেখবা, বা কার্যাপেক্ষক নির্ণয় করতে বলে কার্যাপেক্ষক নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেটা একটু ভালো করে দেখে ফেলবা। আশা করি এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে তুমি এই দুটো টপিক পড়লে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবং এই টপিকগুলো নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া আছে। কোনো টপিক নিয়ে সমস্যা থাকলে আশা করি আমাদের যে চ্যানেলটা আছে শাহিন24 সেই চ্যানেলে যে এই প্লেলিস্টে যে ওই চ্যানেলের ভিতর যে প্লেলিস্টে যাবা, এই অধ্যায় প্লেলিস্টে গেলে এই টপিকের ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। সো স্পিডে তুমি টপিকগুলো একটু দেখে নিবা। নবম অধ্যায় এখান থেকে এক সেট প্রশ্ন আসবে। সো নবম অধ্যায়ের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা 100% শিওর থাকো, তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে তোমাদের অর্ধায়ু নির্ণয়, গড়ায়ু নির্ণয় বা এই যে একটা যে সূত্র আছে এই সূত্রের ম্যাথগুলো আসতে পারে। অথবা একটা তোমাদের পরমাণু দেওয়া থাকবে, সেই পরমাণুর ক্ষেত্রে পরমাণু একটা তোমার শক্তি বের করতে বলতে পারে সেই পরমাণুর, বা ব্যাসার্ধ বের করতে বলতে পারে, বা বেগ বের করতে বলতে পারে। আর বন্ধন শক্তি বা ভর তড়িৎ যেটা আছে এটা একটু দেখে নিতে পারো। তবে তেজস্ক্রিয়া টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর যেটা আছে সেটা হলো দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এখান থেকেও এক সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে মাঝে মধ্যে আবার নাও আসতে পারে। এটা একটু মানে তোমার 50-50, এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে। তবে অন্য যে অধ্যায়গুলো বললাম প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন আসবে। সো এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে আলফা, তোমার বিটা বা গতি ও রোধ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবা। ডায়োড বা লজিক গেটের যে ম্যাথগুলো যেগুলো আছে, লজিক গেট দিয়ে তোমাকে সেই লজিক গেটের তোমার যে সমীকরণটা বের করতে বলে এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিবা। তো আশা করি এই টপিকগুলো যদি পড়ো তুমি যেই বোর্ডেরই হও না কেন ইনশাল্লাহ এই টপিকের বাইরে কোনো ধরনের প্রশ্ন আসবে না। এই টপিকগুলো যদি ভালো করে তুমি দেখে যেতে পারো শেষ সময়, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করতে পারবা। এই জন্য অবশ্যই শেষ মুহূর্তে তোমাকে এই সাজেশনে যেটা দিলাম সেই সাজেশনের যে টপিকগুলো আছে প্রিভিয়াস ইয়ারে সেই টপিকগুলো অবশ্যই ভালো করে তুমি সলভ করে নিবা। তো তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া আমি এখন আমাদের কাছ থেকে যে ক খ যে শিটটা আছে এই ক খ শিটটা তুমি চাইলে আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে পারো। সো যারা ফ্রিতে নিতে চাও তোমাদের জন্য আমরা এই শিটটা ক খর যে শিট অর্থাৎ এই ক খর ভিতরে কী কী আছে এখানে তোমার প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের ক খ এখানে দেওয়া আছে এবং ক খর উত্তরটাও এখানে সুন্দরভাবে সাজানো আছে। অর্থাৎ তোমার এই প্রথম অধ্যায়ের জন্য কতগুলো ক খ ইম্পর্টেন্ট সুন্দরভাবে এখানে দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়ের জন্য কী কী ইম্পর্টেন্ট সুন্দরভাবে দেওয়া আছে, তৃতীয় অধ্যায়ের জন্য সবগুলো অধ্যায়ের জন্য কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো আছে। তো যারা আমাদের কাছ থেকে এই শিটটা নিতে চাও তারা চাইলে আমাদের কাছ থেকে যেভাবে নিতে পারো, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। হোয়াটসঅ্যাপে কী লিখে মেসেজ করবা যে ভাইয়া আমি পদার্থ দ্বিতীয় পত্রের ক খর যে পিডিএফটা আছে সেই পিডিএফটা নিতে চাই। সো মেসেজ করলে তোমাদের আমরা যে ক খর যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা দিয়ে দেবো। তোমরা অবশ্যই পিডিএফটা বাজার থেকে সেটা প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নিয়ে এই জিনিসগুলো শেষ মুহূর্তে ভালো করে দেখে যাবা। এবং অবশ্যই যেহেতু তোমরা কষ্ট করে তোমাদের ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা। আর বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবা তোমাদের জন্য তত ভিডিও বানানোর আমার উৎসাহটা কিন্তু বৃদ্ধি পাবে। তো পাশাপাশি তোমাদের যেটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই তোমাদের কিন্তু জন্য, যেহেতু তোমাদের এখন বোর্ড পরীক্ষা চলতেছে। সো বোর্ড পরীক্ষার পরপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে এবং আমরা প্রতি বছরই আমরা অ্যাডমিশনের কোচিং করাই অনলাইনে। সো যারা অনলাইনে অল্প টাকার ভিতরে কোচিং করতে চাও তারা চাইলে আমাদের ভার্সিটি ক এবং গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো। এটার কোর্স ফি হলো
2000 টাকা। তবে এই এখন যারা ভর্তি হবে অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় যারা ভর্তি হবে তারা 500 টাকার ডিসকাউন্টে মাত্র 1500 টাকা দিয়ে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা। এবং 1500 টাকাতে ভর্তি হলে তুমি একবারে অ্যাডমিশনে যতদিন তোমাদের চলবে ততদিন তুমি এখানে ক্লাসগুলো কিন্তু করতে পারবে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে এবং এই ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু ঘরে বসে করতে পারবা, তো তোমার 100% প্রিপারেশন এখানে ভর্তি হলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তো যারা অনলাইনে কোচিং করতে চাও, কম টাকায় কোচিং করতে চাও, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তারা দ্রুত আমাদের এই ভার্সিটি ক এবং গুচ্ছপতি টাইগার ক্যাম্পাসে ভর্তি হয়ে যাও। তো যারা ভর্তি হতে চাও তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই তোমার 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারেই কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমার কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের কিন্তু ভর্তি চলমান আছে। তো এই হলো তোমাদের পদার্থ দ্বিতীয় পত্রের সাজেশন। তারপরে যদি কোনো ধরনের তোমাদের তথ্য জানার থাকে বা অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগে, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবা। তোমাদের কমেন্ট দেখে আমরা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।